এই তুমি আমার ডাকতেছিলে না? কেন কি হইছে বলো? তোর সাথে একটু আমার কথা ছিল। বলো না, আমি আসি তো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, বাসায় যে মেয়েটা এসেছিল ওই মেয়েটা কি কথা হয়েছে তোর সাথে? ও আচ্ছা, ওই যে মিতু না, ওর সাথে কথা হয়েছে তো, পরিচয় হয়েছে আমাদের। বাবারে, একেবারে নাম মুখস্থ করে রেখেছিস? আচ্ছা আম্মা, ছোট্ট একটা নাম, এটা মুখস্থ করতে কতক্ষণ লাগে? আর আমাকে দেখে তোমার কি মনে হয় যে এই নামটা মুখস্থ করা খুব কঠিন? জরি কিন্তু আমাকে সব বলেছে। আম্মা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি এমন করতেছো কেন? আমি কিন্তু তোকে আগে থেকেই সতর্ক করছি। সতর্ক? কোন বিষয়ে সতর্ক করছো? কোন বিষয়ে তুই বুঝিস না? এমন একটা ভান করছিস যে মনে হচ্ছে তুই ছোট একটা বাচ্চা। ও, জরি তোমাকে উল্টাপাল্টা বলছে না? দেখো আম্মা, জরি তোমারে কি বলছে না বলছে আমি কিন্তু জানি না, কিন্তু তুমি একবার মিতুর সাথে কথা বলে দেখো। ও কিন্তু অনেক ভালো একটা মেয়ে। হয়েছে হয়েছে, আমাকে আর ভালো মেয়ে বোঝাতে হবে না। আচ্ছা মা, তুমি কি কোনো কারণে মিতুর উপরে খুব বিরক্ত? তো বিরক্ত হব না? বলা নেই কওয়া নেই, হুট করে বাসায় এসে হাজির। এই মেয়ের উদ্দেশ্য কি? আরে উদ্দেশ্য কি থাকবে? তোমার হাজবেন্ড আমার আব্বা, ওই আব্বার বন্ধুর মেয়ে, ওর খারাপ কি উদ্দেশ্য থাকতে পারে? হয়তো ঢাকায় কাজ পড়েছে তাই আসছে। বাসা থেকে তো বের হতে দেখি না। এই যে একটা কথা বললাম। আচ্ছা, ওর কাজ না থাকলেই না ও বের হবে, কাজ পড়লে বের হবে, আর কাজ নাই তাই বাড়ির মধ্যে। তুমিও না, ও আজ এটা বাইরে গিয়ে কি করবে বলো তো? মেয়েটাকে আমার কেন যেন ভালো লাগছে না। আম্মা, তোমার এই সন্দেহবাতিকতা যে কবে শেষ হবে? তুমি এত জটিল করে কেন ভাবছো বলো তো? একটু সহজ করে ভাবো, সব সুন্দর, আর তোমার মনের সন্দেহ সব পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু তোকে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখ। তুই কিন্তু ওই মেয়ের পেছন পেছন ঘুরঘুর করবি না। বাস এতটুকুই? যাও, ফাইনাল। আমার আম্মা বলেছে না, আমি আর ওই মেয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরবো না। এবার হ্যাপি? ঠিক আছে, একটু বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, চা খেয়ে আসি। এই পাটা সরাও তো। আরে পাটা সরাও, একটু বসবো। আরে বাবা, কি হয়েছে? রণমূর্তি নিয়ে এসছো, ঝগড়া টগড়া করবা নাকি আবার? বাসায় তো ভালোই নাটক হয়ে গেছে। নাটক বলবো না সিনেমা বলবো বুঝতে পারছি না। আচ্ছা বাবা, নাটক হোক সিনেমা হোক আমাদের তো সমস্যা নেই, যেহেতু ওখানকার নায়িকা তুমি নও, আমিও নায়ক নই, সো প্রবলেম নাই। কিন্তু বিষয়টা যদি তুমি ক্লিয়ার করে বুঝিয়ে না বলো, আমি কি করে বুঝবো বলো? আচ্ছা শুনো, ওই যে ওই মেয়েটাকে তোমার কেমন মনে হয়? হ্যাঁ লামিয়া, তুমি তো খুব ভালো করে জানো, যেদিন থেকে তোমার প্রেমে পড়েছি সেদিনের পর থেকে তো সব মেয়ের দিকে তাকানো আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। বলতে পারো তোমার এই হাজবেন্ড এক নারীতে আসক্ত। তাই না? থাক, তোমার আর ন্যাকামি করতে হবে না। আচ্ছা তুমি এখানে ন্যাকামির কি পেয়েছো বলো তো? হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই তোমাকে বলছি। দেখো না, বন্ধু বান্ধবের যে পার্টি হোক না কেন, আমি তোমাকে নিয়ে যাই, চাইলে কিন্তু তোমাকে ছাড়াও আমি যেতে পারি, সেখানে চিল হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে। কই, যে কোনো প্রোগ্রামে তো তুমি আমার সাথে যাচ্ছ। উফ, এসব এখন বাদ দাও। শোনো, আমি ওই মিতু মেয়েটার ব্যাপারে কথা বলছি। মিতু মানে আব্বার বন্ধুর মেয়ে? ওর আবার কি হয়েছে? তাহার কিছু হয়েছে কিনা সে তো বলতে পারবো না, তবে তোমার ছোট ভাই আসিফ যে মিতুর প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালোই বুঝতে পারছি। মজেছে? দ্যাটস বিন প্রেমে পড়েছে? আরে গুড, শাবাশ। হ্যাঁ, ভাইটাকে আর দেখতে হবে না। ভুলে গেছো মনে হয়, আমি কিন্তু ওর বয়সেই তোমার সাথে প্রেম করা শুরু করেছিলাম এবং বিয়ে করেছি। আরে দূর, তোমাকে কোনো কিছু বলে লাভ নাই, কলগাছ একটা তুমি। আচ্ছা শোনো, এমনিতেই ব্যবসা নিয়ে খুব পেরেশানিতে আছি। হ্যাঁ, এইসব চিন্তা করার সময় কথা বলো। শেয়ার মার্কেটের অবস্থা তো তুমি জানো, কি বাজে একটা অবস্থা। দেশের অবস্থায় ভালো না, শেয়ার মার্কেটের অবস্থা কীভাবে ভালো থাকবে বলো? এতটাই ধস নামছে যে মাথাটা পাগল হয়ে যাচ্ছে, মানে আমি ডে বাই ডে পাগল হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। দরকার কেমন বিজনেস করার? অন্য কিছু তো করতে পারো, তাই না? অন্য কিছু করো। লামিয়া, তুমি মতো ভুলে গেছো, এই বিজনেস করেই তোমার বাবা মার কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছিলাম। জানি চেয়ে এনেছো ঠিকই, কিন্তু শান্তিতে তো আর রাখতে পারো নাই। এই যে কত করে তোমাকে বলি আমি একটু আলাদা থাকতে চাই, একটু নিরিবিলি থাকতে চাই, একটা ফ্ল্যাট কিনতে চাই, সেই ফ্ল্যাটে শিফট হতে চাই, তুমি একবার আমার কথাটা কানে তুলেছো? আচ্ছা শোনো, ফ্ল্যাট কেনার তো বড় কোনো বিষয় নয়। তোমাকে বারবার বলছি ফ্ল্যাটটা এনি টাইম আমি কিনতে পারি, আমার সে অ্যাবিলিটি আছে। কিন্তু আমরা এখানে তো ভালো আছি সবাই, এই যে সবাই তোমাকে আদর করছে, স্নেহ করছে, আদর করছে। ফ্ল্যাট নিয়ে থাকলে তুমি এটা কোথায় পাবে বলো? ভালোই তো আছি। তুমি আর কি বুঝবে, থাকো তো সারাদিন বাইরে, আসো সেই কোন রাতে, একা একা আমার দমটা বন্ধ হয়ে আসে। আরে বাবা,
কয়েকটা দিন সহ্য করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমরা তো খুব অল্প সময়ের ভিতরে একটা গাড়ি কিনছি, তাই না? গাড়ির তো প্রিপারেশন দেওয়া আছে, বুকিংও করা আছে। সো গাড়িটা কেনার পর থেকে যখনই অবসর পাবো তোমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাব। ঢাকা শহরে যতগুলো ফুড কর্নার আছে ঘুরবো ফিরবো, চিল করবো, খালি চিল। প্লিজ এখন দয়া করে তুমি একটু যাও, আমার একটু কাজ আছে, কাজ করি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়ি কিনো, তারপর ঘুরো, লং ড্রাইভ করে বেড়াও, থাকো তুমি।